কলুষিত করে ফেলাইছে। আর এই অজুহাতে এক ধরনের শরীয়তের শয়তান নামছে। এরা এই অজুহাতে মাজার ভেঙে দিতে চায়। দুইটার একটাও আমরা গ্রহণ করব না। ওলি আল্লাহ সকল যেখানে শুয়ে আছেন সেই জিয়ারতগাহ সমহিমায় থাকবে, শরীয়তের বিধান মোতাবেক জিয়ারত হবে, ইবাদত বন্দেগী হবে। আর এই সুযোগ নিয়া এই যে শরীয়তের নাম দিয়া এই ওহাবিরা নামাজ মাজার ভাঙতে যায়, মাজার ভাঙ্গে দেখো গুড়া গুড়া করে দেওয়া হবে। এই সুযোগ পাবা না। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করতে দেওয়া হবে না। আর ওলি আল্লাহদের মাজারে বৈশা ওই ধরনের শরীয়ত বিরুদ্ধ অপকর্ম করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। দুই পথই ভ্রান্ত পথ, দুইটার থেকেই মুসলমানদেরকে সরাই আনতে হবে। পুত পবিত্র করতে হবে সমস্ত স্থান, সত্যের উপর প্রতিষ্ঠিত করতে হবে সবাইকে, সত্যের কাছে আত্মসমর্পণ করাইতে হবে সবাইকে। আমাদের প্রয়াস থাকবে, যদি আমরা ব্যর্থ হই খোদাই মায়ের আছে, কিন্তু ওইটা কেবলাজান হুজুর আল্লাহর কাছে বইলা রাখছেন, যা করার তিনি করে থুয়ে গেছেন। এখন শুধু খেলা আর খেলা, খেলা আর খেলা, দেখবেন একটার পরে সোজা হবা না, কত সোজা হবা না, রাস্তায় আসবা না, কততে রাস্তায় আসবা না, রাস্তায় আসতে হবে জাকের পার্টি হেজবুল্লাহর পতাকার নিচে সমবেত হইতে হবে। আর কোরআনের আইন ছাড়া আল্লাহর হুকুম অমান্য করা, আল্লাহর হুকুম অমান্য করা হারাম, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোরআন শরীফে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, হাদিস শরীফে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাই আমাদের সামনে উপস্থাপন করেছেন কেবলাজান। অতএব কোরআন সুন্নাহর মাধ্যমে মুসলমানরা পরিচালিত হবে। কিন্তু তার ব্যাখ্যা আসবে কোত্থেকে? ব্যাখ্যা আসবে জাকের পার্টি, উলেমা ফ্রন্ট, যুব উলেমা ফ্রন্ট, তালাবা ফ্রন্টের মাধ্যমে, অন্য কারো মাধ্যমে নহে। এই কথা শুনে আজকে লাইভে যাইতেছে, এই কথা শুনে আমার খুব গালি দিবে। কালকে দেখবেন গালির ফুল জুড়ি ছুটছে, তাতে আমার কিছু আসে যায় না। ওইসব দ্বার আমি দাঁড়ি না, আমি একটা দাঁড়ি। আমি আল্লাহর ভয় ভীত থাকি, দয়াল নবীকে মহব্বত করি, ভয়ও পাই, আর আমার কেবলাজানকেও ভয় পাই, মহব্বত করি। এতটুকু এইটুকু আমার সম্বর। আর আপনাকে বুকের ভিতর জড়াই ধরে রাখি, চোখে পানি নিয়ে আপনাকে বুকে রাখি। আমি চাই মুসলমানরা একত্রিত হোক, আমি চাই এই খেলা বন্ধ হোক, আমি চাই মুসলমানদের অস্তিত্ব রক্ষা পাক, আমি চাই সারা দুনিয়াতে মুসলমানদের পতাকা উত্তোলিত হোক, আমি চাই দয়াল নবীর প্রেমের আগুনে মুসলমানরা প্রজ্বলিত হোক, দুই গন্ড বেয়ে দরদর করে পানি পড়ুক। আমি চাই মুসলমানরা হৃদয়, দেহ, মন, আত্মা, সমস্ত কিছু সম্পদ দয়াল নবীর কদম উৎসর্গ করুক। সেই পথে আমার কেবলাজানের কদমে আসুক, কেবলাজানের কদম শক্ত করে ধরুক এবং প্রকৃত ইসলামী সিয়াসত কায়েম করুক। প্রেমের বাগান সাজাক, প্রেম, ক্ষমা এবং শাসনের মধ্য দিয়ে মদিনার সেই রাজত্ব আবার কায়েম হোক। সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্ব আবার ফিরে আসুক, আবার মানুষে মানুষে প্রেম ফিরে আসুক, আবার সঠিক বিচার ফিরে আসুক, ইনসাফ ফিরে আসুক দুনিয়াতে। অত্যাচার বন্ধ হোক, রক্তক্ষয় বন্ধ হোক, হানাহানি মারামারি বন্ধ হোক। এক আল্লাহর সৃষ্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দীক্ষিত হোক, আমার বাবার কদমের নিচে কদম শক্ত করে ধরুক, দয়াল নবীর প্রতিনিধির কদমে আশ্রয় গ্রহণ করুক। আজকে চোখের পানি নিয়ে কথাগুলি আমি আপনাদেরকে বললাম নিশিরের শেষ ভাগে। আল্লাহ রসুলকে সাক্ষী রেখে, আমার কেবলাজানকে সাক্ষী রেখে, আপনাদেরকে বুকে নিয়ে। অতএব আমরা একটা মিশনে আছি, আমরা একটা মহা মিশনের মধ্যে আছি।
মহাসংগ্রামে আছি, মহা জেহাদের মধ্যে আছি। সেই জেহাদ হচ্ছে ইসলামের শাশ্বত মহিমার সেই চাঁদের আলো প্রস্ফুটিত করা, মেঘকে সরিয়ে দেওয়া। মেঘ সরানোর জন্য যেই ঘূর্ণিঝড় দরকার, সেই মানব ঘূর্ণিঝড় সৃষ্টি করতে হবে। আপনারা সেই পথে অকুতভয় থাকবেন। আপনারা প্রস্তুত আছেন না? আপনারা সবাইকে ঐক্যবদ্ধ করেন, দেশকে ঐক্যবদ্ধ করেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন, বাঙালি মুসলমানদের ঐক্যবদ্ধ করেন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রতি আপনারা সহনশীল থাকেন, তাদের প্রতি যেন অত্যাচার না হয়। তারা দেশের নাগরিক, লাকুম দিন ওয়ালিয়া দিন, তারা তাদের দিন করুক, আমরা আমাদের দিন নিয়ে থাকি। কিন্তু আমাদের স্বকীয়তা, আমাদের তাহজিব তামাদ্দুন বিসর্জন দিয়ে কারোর সাথে আপোষ চলবে না। আমরা আমাদের স্বকীয়তা সংরক্ষণ করব, তারপর সহনশীলতার পর্যায়ে গিয়ে অন্য ধর্মাবলম্বীদেরকে বুকে রাখবো। মানুষ হিসাবে তাদের অধিকার বাস্তবায়ন করব আল্লাহর হুকুম মোতাবেক, রসুলের হুকুম মোতাবেক, আমার কেবলাজান অনুসৃত পথ মোতাবেক, নির্দেশিত পথ মোতাবেক। আমার কেবলাজান যা বলছেন ওইটাই কোরআনের কথা, আমার কেবলাজান যা বলছেন ওইটাই হাদিস শরীফের কথা। এর ভিতরে যারা নুক্তা দিবে ওগুলি কপাল গুড়া, ওগুলি আল্লাহর দরবার থেকে রহমত পাবে না। এই কথায় কিন্তু আজকে অনেকের গায়ে আগুন ধরবে, ধরবে না? অনেকের গায়ে আগুন ধরবে, আগুন ধরুক। আগুন ধরলে পরে একটু জ্বালা পোড়া তৈরি হইলে আস্তে আস্তে ঠিক হবে। আল্লাহ পাক বলেন যে আমি অগ্নি পরীক্ষা ছাড়া কাউকে কবুল করি না। অতএব আল্লাহ তাআলা ছাড়বে না। এতদিন কিছু কয় নাই, এখন বলবে, এখন বলবে। শয়তানে ছাইয়ে গেছে দুনিয়া। শয়তান এখন জুব্বাও গায়ে দেয়, মাথায় টুপিও পরে। এতদিন তো বাইরে একদিকে ল্যাংটা হয়ে ঘুরে, আর একদিকে টুপি মাথায় জুব্বা গায়ে ঘুরে। এই বহুরূপী শয়তান বহুরূপে কিন্তু বিরাজ করতেছে। একে বলে কি? মানুষ শয়তান। লেবাসে দেখবেন যে একেবারে পুরা সুন্নত, পুরা শরীয়ত, ভিতরটা দেখবেন যে পুরাপুরি সে নাফরমান এবং পুরাপুরি বেদিনের চাইতে নিকৃষ্ট। বুঝবেন কিভাবে? আসল নকল, আসল নকল আল্লাহ বুঝাবেন। আসল নকল বুঝাবেন যেভাবে জাকের পার্টি পরিষ্কার হইতেছে, সেইভাবে মুসলমানদের মুসলিম জাহানও পরিষ্কার হবে, বাংলার মুসলমানরাও পরিষ্কার হবে। এক জায়গায় আর সময় কথা বলবে, আল্লাহ তাআলা করে দিবেন, কেবলাজানের পাক হাত দিয়ে করে দিবেন। আপনারা শুধু আওয়াজ দেন, আহ্বান জানান, আযান দেন। আপনারা যেই ত্যাগের পথ অগ্রসর হয়েছেন, দিন এবং দুনিয়া আমার কেবলাজান যেন আল্লাহর দরবারে তাই না দেন আপনাদের জন্য, এই প্রার্থনা করি। আপনারা যেন দয়াপ্রাপ্ত হন, আপনাদের উপর যেন রহমত বর্ষণ হয়। আপনারা সবাই আমার কলিজার টুকরা। আমার কলিজার টুকরা, আমার পরম আপনজন, খাজা পরিবারের পরম আপন আপনারা। আজকে আমি যা কিছু বললাম, চাইবি যা কিছু নতুন ফরমান দিলাম, নির্দেশনা দিলাম, তার ব্যাপারে তুমি দুই একটা কথা বলো। যেই কথাগুলি নতুন সংযোজন করলাম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ঈদ হিসেবে প্রতিষ্ঠার জন্য নতুন যে হুকুমগুলি আমি সংযোজন করলাম, সেই ব্যাপারে দুই একটি কথা বলো। তো আরেকটি কথা বলে দেই, সেটা হইতেছে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি থানায়, উপজেলায়, পৌরসভায় দেশব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রেখে, জাকের পার্টি গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে
র্যালি অনুষ্ঠিত হবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে। এবং সেই র্যালি থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বরী খাজা ফরিদপুর জিন্দাবাদ, মদিনার ইসলাম জিন্দাবাদ, হুসাইনের ইসলাম জিন্দাবাদ, এই ধ্বনি প্রতিধ্বনিত হবে। বিশ্বরী খাজা ফরিদপুরি কেবলাজান সাহেবের ইসলাম জিন্দাবাদ। এই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে আকাশ বাতাস যেন প্রকম্পিত করে, তবে অবশ্যই রাষ্ট্রীয় আইন মেনে। সব জায়গায় র্যালি অনুষ্ঠিত হবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, এবং সেই সঙ্গে জাকির পার্টির পবিত্র পার্টির প্রতিষ্ঠা উপলক্ষে আমার কেবলাজান হুজুরের পাক মহব্বতে পাগল হয়ে দয়াল নবীর পাক মহব্বতে রেসালতের পথে তেনার কদম মোবারকে চুম্বন আরজ করে আল্লাহর একত্ববাদ ঘোষণা করে আমাদের এই র্যালি অনুষ্ঠিত হবে। সরকারি বিধিবিধান মেনেই হবে, স্বাস্থ্যবিধি মেনেই হবে, র্যালি অনুষ্ঠান করতে হবে। সরকারি বিধিবিধান মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে র্যালি অনুষ্ঠিত হবে। আপনারা কি সেই র্যালির জন্য সবাই রাজি আছেন কিনা? আপনারা কি সমর্থন করেন? ঈদুল ফিতরের সময় যেরকম মার্কেট বসে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম বাজার বসতে হবে। এইটা হবে আমাদের ঈদ, পরম আনন্দের দিন, এবং এই দিন সামনে রেখে সমস্ত মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মহব্বতে চোখের পানি ফেলাবে। যেইভাবে নির্দেশনা দিলাম, যেইভাবে নতুন ভাবে সংযোজন করলাম, এই যে বেদাত, নতুন বেদাত দিলাম, নতুন সংযোজন করলাম, বেদাত দিলাম, এই বেদাত কিন্তু বেদাতে সাহিয়া নহে, এইটা কিন্তু বেদাতে হাসান। এখন তো শুধু বেদাত বেদাত বলতে বলতে দাঁত নাই, তাই না? কিন্তু বেদাত যে ভালো বেদাত খারাপ বেদাত আছে সেই কথা কিন্তু বলে না, শুধু বলে বেদাত। আরে বেদাত যে দুই ধরনের সেই কথা কিন্তু বলে না। নতুন সংযোজন যদি সেটা ইসলামের সপক্ষে যায়, মুসলমানদের স্বার্থের সপক্ষে যায়, সিয়াসতের স্বার্থের সপক্ষে যায়, অবশ্যই তা গ্রহণযোগ্য, অবশ্যই তা পালন করতে হবে, এবং সেটা বেদাতে হাসানা। আমি বেদাতে হাসানার যে ঘোষণা দিলাম আজকে, এবং বেদাতে সাইয়ার বিপক্ষে যে সমস্ত কথাবার্তা বললাম, এই কথাগুলি সত্য কিনা? এর উপরে এখন দুই চারটা কথা সাইফি বলবে। আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার চোখে পানি, আমার বুকে ব্যথা, মনের ভিতর অনেক জ্বালা আপনাদের বুকে নিয়ে আসি। আপনারা আমার সম্পদ, আমাদের সম্পদ, আমাদের দুই ভাইয়ের সম্পদ, দুই চাচামিয়ার সম্পদ, খাজা পরিবার সম্পদ, আমরাও আপনাদের সম্পদ। আমরা একটা সংসার, সমস্ত মুসলিম জাহান একটা সংসার, উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি, বললো মুসলিম খোয়া, পরস্পর ভাই। দয়াল নবী যা শিখাইলেন আজকে আমরা তা ভুলেই গেলাম, অথচ হাতে হাদিস শরীফ নিয়ে কোরআন শরীফ নিয়ে ঘুরি আর বড় বড় কথা বলি। আফসোসের বিষয়। পুনশ্চ বলি, পুনরায় উচ্চারণ করতেছি, যেসব ইসলামী রাজনৈতিক দল আছেন, আপনারা পারবেন না। আপনাদের অনুসারীদেরকে নিয়ে আপনাদের হুকুম নাই, আপনাদের স্বীকৃতি নাই। যেসব পীর সাহেবরা আছেন, আপনাদের উপরে স্বীকৃতি নাই, আল্লাহ তাআলার কবুলিয়ত নাই, স্বীকৃতি নাই। কয়দিন লাফাইতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত হারাই যেতে হবে। অতএব সময় থাকতে অনুসারী সহ, আপনি সহ পীরগিরি ছেড়ে দেন, আর ওই আলেম ওলামা যারা আছেন তারা এলেমের দিমাগ ছাড়েন। আর যে সমস্ত ইসলামী দল আছেন, আপনারা পারবেন না, আপনাদের ওই নেতাগিরি ছাড়েন।
সাইডে যার যার দল বল নিয়ে আইসা কেবলা যারা কদমে বায়াত গ্রহণ করেন এবং জাকের পার্টির পতাকা নিয়ে সমবেত হন। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ঈদ বাস্তবায়নের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবার ঘোষিত হলো আংশিক বাস্তবায়িত হবে, ভবিষ্যতে ইনশাআল্লাহ তাহা মুসলিম দুনিয়াতে বাস্তবায়িত হবে, বিশ্বব্যাপী বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তাআলা। তবেই নবী প্রেম ফিরে আসবে, তবেই লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সেই মহাসত্যবাণী প্রতিষ্ঠিত হবে, তাছাড়া নহে। নবী প্রেম ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। বিধর্মীদের সাথে আমাদের পার্থক্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে এসে বলছিল যে আমরা তো সবাই এক আল্লাহ বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী, তো why we are fighting each other? আসেন আমরা সবাই এক না, পার্থক্য একটা, বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নবী আর আমার নবী এক নবী না, তোমার দরজা আর আমার দরজা এক দরজা না। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কিন্তু পার্থক্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। অতএব দয়াল নবীকে যারা অবমাননা করবে তারা কাফের তো বটে, কাফেরের চাইতে নিকৃষ্ট। এগুলি কোন উপায় নাই। ওয়াহাবি, সালাফি, শিয়া কোথায় চলে যাবে? এই সমস্ত এক নাম থাকবে, মুসলমান মুসলমান মুসলমান। একটি মাত্র নাম, কলেমা মুসলিম, মুসলিমিন মুসলিমিন মুসলিমিন, মুসলিমা মুসলিমা মুসলিমা, কুল্লু মুসলিমুন ইখওয়া। একটি নাম থাকবে। এই সব একটা নাম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। বাড়ির চোটে হবে, খুদাই গজবে হবে। দেখেন সামনে, আমার কথা লেখা রাখেন কাগজে কলমে। এই কথা আমার কথা নহে, এই কথা বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরি কেবলাজান সাহেব ভবিষ্যৎ বাণী। এই কথা কেবলাজান হুজুরের পাক জমাতে বের হইছে, হাদিস শরীফেও কিন্তু তার ইশারা এসেছে। দয়াল নবীও তিনি পাক জবানে বলে গেছেন, আমরা ভুলে গেছি। আমরা তা পাত্তা দেই না, আমরা তার দাম দিতে চাই না, রাসূলুল্লাহরই দাম দেই না। এখন অনেকে তো রাসূলুল্লাহ চাইতে নাকি উপরে উঠে গেছে। এই পুরা কবাইলা গুলি যাবে কোথায় বলেন? এই পুরা কবাইলাদের জন্য আজকে মুসলিম জাতির এই অবস্থা। মিডিয়া পাইছে বসে বসে যত 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 ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত নিয়ে টানাটানি করা এবং ওলি আল্লাহদেরকে অপমান করার জন্য যা কিছু আছে বসে বসে হলে তিনি আরো ফরমান। এই ফরমানিতে কাজ হবে না, এই স্যাটেলাইট থাকবে না সামনে দুনিয়াতে, ফরমান লাগবে না। এক করোনা দিছে আটকাইয়া, আরো কত করোনা রেডি হয়ে রয়েছে দেখেন না সামনে। প্রশান্ত মহাসাগরের ভিতরে যে ভূমিকম্প প্রস্তুত হয়ে আছে সেটা 45 রিক্টার স্কেলে 45 পর্যন্ত উঠবে। যেখানে 10 উঠলে তোলা দুনা হয়ে যায়, দুনিয়া থাকে না, মিসমার হয়ে যায়। বৈজ্ঞানিকরা আবিষ্কার সেখানে 45 ডিগ্রি পর্যন্ত ভূমিকম্প হইতে পারে। তো বুঝেন অবস্থাটা কি। কেবলাজান পাক জবান আমাকে একদিন বললেন, বাবা ভূমিকম্প দিয়ে উড়াইয়ে দেওয়া হবে, তোমাদের পথ প্রশস্ত করে দেওয়া হবে। এখন আমরা ডুব সাঁতার দিয়ে আছি, নিজ দিয়া খুলাইয়া যান, ঘরে ঘরে যান, সত্যবাণী প্রচার করেন, ইসলামের মহিমা প্রচার করেন। কেউ কোন ইসলাম, যে ইসলামের জন্য মানুষ পাগল হয়েছিল এক সময়, চোখের পানিতে ভাইসে গেছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, আত্মীয় ছাড়ছে, স্বজন ছাড়ছে। আজকে আমরা কিছুই ছাড়ি না, কিছু টাকা ছাড়ছে, পয়সা ছাড়ছে, জীবন দিছে। আজকে আমরা কিছুই ছাড়তে পারি না। পরীক্ষা করলে টিকবে কয়জন সেটা কিন্তু আমার জানা আছে। এই জন্যই কেবলাজান বলছে, এক ঘোড়া এক লাঠি, এক ঘোড়ার এক লাঠি। যথেষ্ট।
এক ঘোড়ার এক লাঠি যথেষ্ট। একদিন উলামায়ে কেরামগণ এবং তাকে রামগণ হযরত হুজুর শিবে দাঁড়াই আছে, কেবলাজান হুজুর কথা বলতেছেন। হঠাৎ শাহাদাত আঙ্গুলি মোবারক দেখায়, এই আঙ্গুলটা কিসের আঙ্গুল, কোন আঙ্গুল? উলামায়ে কেরামরা বললেন, কেবলাজান এই আঙ্গুল দিয়ে আমাদেরকে, এটা শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুল দিয়ে আমাদেরকে কালব বাতায় দেন কেবলাজান দয়াল পীর। তখন হুজুর কেবলা বলেন, না, এই আঙ্গুল সেই আঙ্গুল যে আঙ্গুল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন, সেই আঙ্গুল। তো কেমন শক্তি নিয়ে আমার কেবলাজান আসছিলেন, দয়াল নবীর সাথে কিভাবে তিনি ফানা ছিলেন, কিভাবে তিনি আল্লাহর সাথে ফানা ছিলেন, এখন বুঝা দেখেন। তিনি তো জাগ্রত নূরের দেহে আছেন, শুনতেছেন, আমরা দেখি না। শহীদানদেরকে মৃত বলিও না, তাহারা জীবিত এবং আল্লাহর তরফ হইতে তারা রিজিক প্রাপ্ত, কিন্তু তোমরা তাহা বুঝো না, তোমরা তাহা বুঝো না। এমনকি কবরবাসীর সাথে কথা বলা যায় যে কাশফুল কবর খুলে যায়। অত মৃত্যু বলে কিছু নাই। এই দেহের অবসান হবে, আরেকটা দেহ বাইরে হয়ে আসবে, আরেকটা দেহ তৈরি হবে, আল্লাহ তৈরি করবেন। বর্জকে সেটা থাকবে, আরেকটা জগতে থাকবে, সব শুনবে, সব দেখবে। এই জন্য আমরা কবরের কাছে বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মইরা গেছে, পয়সা গেছে, কত গপ্প যে শুনলাম। রাসূলুল্লাহ মাটির না নূরের, নূরের না মাটি, এটা নিয়ে এত গবেষণার দরকারটা কি? এত গবেষণার দরকার কি? রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ, শেষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ তিনি, শেষ সৃষ্টির ফাউন্ডেশন তিনি, শেষ। আল্লাহ তারে কেমনে বানাইছে এটা নিয়ে এত চর্বিত চর্বণ করার প্রয়োজন না। নূর সম্পর্কে তো আমাদের ধারণা নাই, তা নূর নূর করি কি? নূর কোন মৌলবী দেখছে না মৌলানা দেখছে না কোন পীর সাহেব দেখছে? নূর, হোয়াট ইজ নূর? নূরটা কি? নূর জিনিসটা কি? আমি এই কথা জিজ্ঞাসা করতে চাই আপনাদের মাধ্যমে, নূরটা কি? নূর সম্পর্কে কোনো ধারণা নাই, প্রত্যক্ষ না করা পর্যন্ত এই ধারণা আসবে না। অতএব ফেরেশতারা যদি, নূরের ফেরেশতা যদি মানব রূপ ধারণ করতে পারে, তো দয়াল নবীর মর্যাদা কোথায় চিন্তা করে দেখেন। এই রূপান্তরের খেলায় কুদরত, আল্লাহর কুদরত, এর কোনো শেষ নাই। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে যে মুসলমানকে দুনিয়াতে নিপাত করে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে সারা দুনিয়ায়। ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে পর্দার আড়ালে। মুসলমানদের বিপর্যয় আছে সামনে, এই জন্য আমরাই দায়ী। কারণ আমরা কাণ্ডজ্ঞানহীন, আক্কেল ছাড়া, পুরা কপালে আসছিল লক্ষ্মী। আল্লাহর কাছে আমরা এখন মাপ চাই, বাবার কদম ধরে, দয়াল নবীর ওসিলা নিয়ে, বাবার দোহাই দিয়া, আল্লাহ যেন আমাদের আপনাদের মাধ্যমে আবার দিনটা খুলে দেয়, দয়া করে আমাদেরকে রাস্তা করে। এই রহমতের সময় দরখাস্তটা করলাম আল্লাহর দরবারে, আমার পীরের দোহাই দিয়া, দয়াল নবীর ওসিলা নিয়ে, আমার পীরের কদম ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে পরওয়ারদিগার আলম, আপনি বাদশার বাদশা, আমরা থাকিবে থাকি, আমরা ধ্বংস হয়ে যাই, আমরা গুনাহগার হইতে পারি, হাবিব পাকের আখিরি জামানার গুনাহগার উম্মত, আর এখানে আমরা মিসকিনের দরজায় উপস্থিত আছি। আল্লাহ মুরিদ, দয়াল নবীর উম্মত, আবার দয়াল নবীর আখিরি প্রতিনিধির মুরিদ সন্তান, জাকের পার্টির নেতা কর্মী, বাবার গোলাম, আমাদের দরখাস্ত আপনি দয়া করে কবুল কর। আমার কথা শেষ দাদা, আমি কথা শেষ করলাম। যতক্ষণ পর্যন্ত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পর্যায়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই হাদিসের প্রকৃত মূল্যায়ন হবে না, হবে না, হবে না, হবে, হবে, হইতে পারে না।
অতএব যার খাতিরে সবকিছু, যারে দিয়া রামের মা তারে চিনো না, একটা কথা আছে না বাংলা ভাষা, যারে দিয়া তুমি, যার খাতিরে তুমি, যার উসিলায় তুমি, যার মাধ্যমে তুমি বড় বড় কথা কও, গেডি তারা করে ডাইরেক্ট আল্লাহর কাছে যাও, রসুলের বাদ দিয়া আল্লাহর কাছে যাইয়া দেখো মুগুরে বাড়ি খেয়ে আসবা। আগে মদিনা, তারপরে কাবা। আগে মদিনা জিয়ারত, তারপর আল্লাহর ঘর, তো আল্লাহর দরবার। নাইলে কবরে জিজ্ঞাসা করতো না মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। যার নামাজ আনে, যার নাম নামাজে, সে বলে আমার ভাই, সে বলে আমার মতো মানুষ। তার সে তো জ্ঞানী লোক এই জামানায় আছে, এমন মৌলবীও এমন কথা কইছে টেলিভিশনে। তার সে রসুলের চেয়ে জ্ঞানী লোক এই জামানায় আছে। এই সে পুরা কবাইলা ও তো ধরে পাড়ে জুতাটা বাড়িতে দেওয়া উচিত সাথে সাথে। যাই হোক, জুতার বাড়ি আল্লাহ দিবে না, আমাকে দেওয়া লাগবে না। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই রসুল্লাহ সাল্লামের চাইতে ওনার অবস্থান গুলো উপরে। যাই হোক, সেই নাম আমি কইলাম না, নাম বলার প্রয়োজন নাই। নাম বলে তারে খুব গুরুত্বপূর্ণ বানানোর প্রয়োজন নাই, কারণ উনি অত গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। উনি প্রায় সে মিথ্যা হসপিটাল থাকেন, বানায় বানায় গপ্প ছাড়েন। তো এখন তো সেই দয়াল নবী, যিনি আমাদের পার্থক্যকরণ, যার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমান জাতিকে দান করলেন, উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই কিন্তু পার্থক্যকরণ হয়েছে। অন্যান্য নবীর উম্মতদের সাথে শেষ নবী আসার পরে এই পার্থক্য সৃষ্টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে। এর মধ্যে দিয়ে আসলো আল কোরআন, আল হাদিস, এর মধ্যে দিয়ে আসলো আমাদের জীবন ব্যবস্থা, ইহকাল পরকাল, এর মধ্যে দিয়ে আসলেন ওলিয়া পার্থক্য, এর মধ্যে দিয়ে আসলেন বিশ্বরী খাজা ফরিদপুরি কেবলা আকিব জামান, এর মধ্যে দিয়ে তৈরি হয়েছে আমরা মিসকিনের দল। ভাগ্য গুণে কেবলাদারের কদম পাইছি। যাই হোক, আজানের সময় হয়ে গেছে, আজান হবে, নামাজ হবে। শেষে দুই চারটা কথা সাইফি বলে শেষ করো। আমি আপনাদের দোয়া করি, আমি মিসকিন, যদিও আমার দোয়া কবুল হয় না, তারপরে দোয়া করি। আমার আমল নাই, জ্ঞান নাই, গুণ নাই, অযোগ্য একজন মানুষ। তবে চোখে পানি আছে, বুকে আগুন আছে। বুকের আগুন চোখে পানি নিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে, আর আল্লাহ রসুলের দোহাই দিয়া, আল্লাহর ওলির দোহাই দিয়া, বাবার দোহাই দিয়া আল্লাহ ফিরায় না। এই জন্য আমি দোয়া করি আপনারা সফল হন। কেবল যান আমাদেরকে সবাইকে তাওয়াজ্জুদ পাকা দিয়া আল্লাহ শক্তির দ্বারা দয়া করে হেফাজত করেন, রক্ষা করেন, বাঁচান এবং সফল করেন, বিজয়ী করেন। এই দরখাস্ত করি, দরখাস্ত করে আবার বক্তব্য শেষ করি। সাইফ বল। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ এত নাতি দীর্ঘ আলোচনা ইতিপূর্বেই আমাদের মাথার তার জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় কখনই করতে নেই। আবেগ আপ্লুত এবং শরীয়ত তরিকতের বিভিন্ন দিক নির্দেশনা আজকে আমাদেরকে দিলেন। আজকে আমরা ওনার কদমে কিভাবে আমরা দরখাস্ত জানাবো, কিভাবে কোন ভাষায় কথা বললে উনি খুশি হবে আমরা সেটা জানি না। তবে এতটুকু আমরা আপনার পাক কদমে দরখাস্ত রাখি, আপনি দয়া করে আপনার কদম মোবারকে আমাদের বিশ্বাস পর্যন্ত আমরা যেন থাকতে পারি, সেই তৌফিক দয়া করে আপনি আমাদেরকে দেবেন। তার সাথে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা জানেন আমার কেবলা জান হুজুর
আমার বাবার আওলাদদের নামের সাথে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নাম মোবারকের সাথে একটি নাম আছে, একটি লকব আছে, যেটি হলো মুজাদ্দের। মুজাদ্দের শব্দের আবিধান হলো সংস্কারক। যিনি সংস্কার করবেন তাকে মুজাদ্দের বলা হয়। তিনি যেই এই জামানার মুজাদ্দের, তিনি সংস্কারক, তার মাধ্যমে যেই আখিরি ইমাম হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের পূর্বে সকল ফিতনা, সকল ফতোয়াবাজদের ফতোয়াকে দুলিশাত করে সত্য প্রকাশিত হবে। আজকে জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এবং জাকের পার্টি তালাবা ফ্রন্টের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমরা তারই অনেকগুলো আলামত আমরা পেয়েছি। কথা বলো ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশের অনেক সুন্নি উলামায়ে কেরাম অনেক পীর মাশায়েখ গড়ে পালন করেন। সেটা নির্দিষ্ট একটি সময়, কেউ বা শুধু রেলির মধ্যে স্লোগানের মধ্যে, কেউ বা ওয়াজ নসিহতের মধ্যে সেটা সীমাবদ্ধ রাখে। অনেক বক্তা আছে যারা বক্তৃতার মধ্যে যাহা করে তার ঘরের মধ্যে সেটা বাস্তবায়ন হয় না। কিন্তু আজকে আমাদের মাথায় তাজ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেটা শুধু আমাদের বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা শুধু আমাদের ওয়াজের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা বাস্তবায়ন হবে আমাদের ঘরে, সেটা বাস্তবায়ন হবে আমাদের বাড়িতে, সেটা বাস্তবায়ন হবে আমাদের জীবনে, সেটা বাস্তবায়ন হবে সমাজে, সেটা বাস্তবায়ন হবে রাষ্ট্রে, সেটা বাস্তবায়ন হবে বিশ্বব্যাপী। আজকে তারই ধারাবাহিকতা, তারই কিছু নির্দেশনা তিনি আমাদেরকে দিলেন। এক নম্বর আমাদেরকে যে নির্দেশনা করলেন 29 তারিখ কি দিলাম সেগুলো আবার বলে দাও। জি স্যার, 29 তারিখ ফজরের নামাজ আদায় করার পর তরিকতের অন্যতম ওজিফা ফাকালাম ফাতিহা শরীফ আদায় করে তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসালি আল ফারুকী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবকে 700 খতম শরীফ নজরানা দিয়ে 3টি পতাকা উত্তোলন করা হবে। মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জাকের পার্টি 31তম গৌরব উজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 3টি পতাকা উত্তীর্ণ হবে। একটি পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটি পতাকার মধ্যে লেখা থাকবে আল্লাহু আকবার, আরেকটি পতাকার মধ্যে থাকবে অর্ধচাঁদ, 3টি তারকা এবং মধ্যখানে থাকবে লাল গোলাপ। পতাকার এক অংশ হবে লাল, আরেক অংশ হবে সবুজ। এই 3টি পতাকা আমরা অন্যদের কাছে পৌঁছানোর আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে উলামায়ে কেরাম আমরা যারা আছি, এই 3টি পতাকা আমরা কি আমাদের প্রত্যেকের বাড়িতে উত্তীর্ণ করার জন্য, উত্তোলন করার জন্য আমরা কি অঙ্গীকারবদ্ধ হলাম? তার সাথে সাথে জাকের ভাইরা যারা আছে আমরা তাদেরকেও এই পতাকার তাৎপর্য সম্পর্কে আমরা অবগত করব। 2 নম্বর, আমাদের মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন নবী, যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না হতো, ঈদুল ফিতর, ঈদুল আজহার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পেতাম না। সেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপলক্ষ করে আমাদের ঘর বাড়ি আঙিনা যাহা কিছু আছে, আমাদের স্ত্রী, আমাদের পরিবার পরিজন যারা আছে, তাদেরকে দিয়ে সুন্দরভাবে আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পর আমরা তার মধ্যে গোলাপ জল ছিটাবো। কেননা সেই দিনটা হলো পবিত্র দিন, যেই দিনে পৃথিবীর মুখে আগমন করেছিলেন রহমাতাল লিল আলামিন। যেই নবী সরকার দু আলমের আগমনের কারণে সেদিন মুক্তিগুলো পর্যন্ত ভেঙে জমিনের মধ্যে পড়েছিলেন। এর মানে অপবিত্র দূর করার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সুতরাং ওই রাসূলের আগমনকে উপলক্ষ করে আমরা চাই আমাদের ঘর বাড়ি, আমাদের ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে, সকল কিছু আমরা ধুয়ে মুছে আমরা পরিষ্কার করব, আতর গোলাপ ছিটে আমরা তাকে সুসজ্জিত করব। এবং আরেকটি 3 নম্বর একটি কথা বলা হয়েছে, আতর গোলাপ আমরা ছিটাবো এবং আমরা বাড়ির আঙিনায় আমরা সুগন্ধি আগরবাতি আমরা দিব এবং আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহা যেমনি ভাবে আমরা নতুন কাপড় পরিধান করি, নতুন কাপড় আমরা কিনি। নতুন কাপড় না থাকলে আমাদের পুরাতন জামা কাপড়গুলো আমরা ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্নতার সাথে ঈদুল আজহা, ঈদুল ফিতরের ময়দানে আমরা যাই ও ঈদের দিনটা আমরা উদযাপন করি। ঠিক তদ্রূপ ভাবে সকল ঈদের সারা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করার জন্য
আমাদের যাদের স্বার্থ আছে আমরা সকলে নতুন জামা কাপড় পরিধান করার চেষ্টা আমরা করব। যাদের নতুন জামা কাপড় কেনার সামর্থ্য নাই